ভারত যদি তাদের ইল্লিগেল পুশ ইন বর্ডারে বন্ধ না করে তাহলে সেটা সমাধানের একমাত্র পথ হচ্ছে যুদ্ধে যাওয়া। আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদের আত্মসম্মান। ভারত এটা কেন করছে? বিকজ তারা মনে করছে যে তারা অনেক পাওয়ারফুল এবং তারা যদি এরকম কিছু অন্যায় করে তাহলে আমরা কিছু করতে পারবো না, অর্থাৎ ওরা আমাদের উপর জোর খাটাচ্ছে। বাট হয়তো ওরা জানে না আমরা বেঙ্গল টাইগার্স, আর জোর আমাদের সাথে কেউ খাটিয়ে থাকতে পারবে না। তাদের এই ইল্লিগেল পুশ ইন ইউএন চার্টার আর্টিকেল 2.4 যেটাকে স্টেট সভরেনিটি বলে সেটাকে ব্রেক করে, তারপর রেফিউজি লকে, ইউএন রেফিউজি লকে ব্রেক করে, তারপর হিউম্যান রাইটস লকে ভায়োলেট করে। অর্থাৎ তাদের এই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যখনই কোনো নির্যাতিত মানুষ রুখে দাঁড়াবে আল্লাহর উপর ভরসা রেখে, তখন আমি তাদের বিজয় সুনিশ্চিত করে দেব। এবং এই জন্য আমরা যদি তাদের সাথে এখন যুদ্ধে যাই আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে, আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে, তাহলে সেই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত। আর আরও আমি যেটা মনে করি যে মোদি, শাহ এদের যুদ্ধ করার মতো যে জিগড় লাগে সেটা নাই। কারণ মোদি চীনের নাম পর্যন্ত নিতে পারেনি। চীন যখন ভারতের বর্ডারে ঢুকে যায়, মোদি মুখ দিয়ে চায়নার নাম নিতে পারেনি। এত ভীতু, এত কাপুরুষ এই মোদি ভারতে বসে আছে। আমি বারবার একটা কথা বলি যে এরা হচ্ছে সেই টাইপের মানুষ যারা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ভদ্রভাবে উপস্থাপন করবেন ওরা আপনার সঙ্গে গর্জন করবে। যখনই আপনি এদেরকে কনফ্রন্ট করবেন, এদের সামনে শক্তভাবে দাঁড়াবেন, এরা গর্তে লুকিয়ে পড়বে, গর্তে। এই লোকটা বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর এ নিজের বক্তব্য রাখলো যে ভারতের সঙ্গে নাকি তারা নাকি যুদ্ধ করতে চায়। যদি এভাবে যদি পুশিন না ঠেকানো যায় তাহলে অবশ্যই তারা যুদ্ধ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা, আপনারা কি বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে? আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, মানুষ কখন যুদ্ধ করে? যখন কোনো দেশের সামরিক শক্তি থাকা সত্ত্বেও একটা ভয়ঙ্কর রূপে একটা বিপদ সামনে চলে আসে, মানে তাদের কোনো উপায়ই থাকে না কি এখন একমাত্র উপায় হচ্ছে অন্য দেশের সঙ্গে তাদের যুদ্ধ করা, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, ইভেন নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য যুদ্ধ করাটা জরুরি হয়ে যায়, অনিবার্য হয়ে যায় সেই সময়ে। কিন্তু এরকম কোনো পরিস্থিতি কি বাংলাদেশের সঙ্গে ভারতের হয়েছে যার জন্য আপনারা এরকম যুদ্ধের উপস্থাপনা করছেন, কি যুদ্ধের প্রস্তাব দিচ্ছেন সরকারকে, কি যুদ্ধ করা দরকার? একটা যুদ্ধে কি রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় একটা দেশকে, আপনার কোনো আইডিয়া আছে? দেশে ইকোনমিক ক্রাইসিস, তারপরে সামরিক শক্তির উপরে যেরকম একটা একটা ঝড় ছড়িয়ে তার উপরে পড়ে, সেটা থেকে ওটা কয়েকশো বছরও হয় না, কয়েক লক্ষ লোকের প্রাণ যায়, সাধারণ মানুষের অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, সারা বিশ্বে গ্লোবালিভাবে একটা ইমেজ খারাপ হয়। এই যে কতগুলো ব্যাপার আছে যার জন্য যুদ্ধটা করা খুবই ভয়ঙ্কর এবং দুষ্কর হয়ে দাঁড়ায়। যুদ্ধ বললেই করা যায় না যে হ্যাঁ আমার কাছে সামরিক শক্তি আছে, আমার কাছে মিলিটারি পাওয়ার আছে, আমি যুদ্ধ করব। অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহস আছে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু তাদের মধ্যে যে সমাজদারিটা আছে, তাদের মধ্যে যে বুদ্ধি, যে জ্ঞান, যে বিবেকটা আছে, সেইটা হয়তো আপনাদের মধ্যে নেই। তার জন্যই আপনারা যুদ্ধের কথা বলছেন। যুদ্ধ মুখ দিয়ে বলে দিলেন কি যুদ্ধ দরকার, যুদ্ধ করবো, আমাদের জজবা আছে, আমাদের সাহস আছে। ভারতের কাছে এত বড় একটা ইকুইপমেন্ট রয়েছে সামরিক শক্তির, আপনার মনে হয় কি ভারত ভয় পায়? ভারত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যে ভবিষ্যতে দেশটাকে কিভাবে উন্নতি করা যায়, সবাইকে নিয়ে একটা গ্লোবালি নিজেদের ইমেজ ক্রিয়েট করা যায়। কমসে কম ওয়েস্টার্ন কালচারের থেকে, ওয়েস্টার্ন দেশের যে চাপটা আমাদের এই এশিয়ার মধ্যে পড়ছে, সেই থেকে আমাদের একটু উপরের দিকে কিভাবে নেওয়া যায়, সেইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবে, সেটা অমিত শাহ ভাবে। আপনাদের মতো গর্দভ মূর্খরা এইসব ভাবে না। আপনারা কোন লজিক্যাল এফেক্ট দেখিয়ে আপনারা এই যে যুদ্ধের প্রস্তাবগুলো রাখছেন, একটু ক্লিয়ার করে জানাবেন। আর ওই দর্শকদেরকেও বলছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আদৌ কি যুদ্ধটা খুব জরুরি বর্তমান সময়ে? কি এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে বর্ডার এলাকায় যার জন্য যুদ্ধ জরুরি, যুদ্ধ করাটাই অনিবার্য? এসব গর্দভ মূর্খদের জন্যই এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় দেশের সাধারণ মানুষের ভোগান্তি এইসব মানুষের জন্যই।
গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।